আসসালামু আলাইকুম। আমি খানম উম্মেদনাহার হুমায়রা, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট। আজ আমি রসুনের স্বাস্থ্য উপকারিতা এবং কিভাবে খাবেন ও কী পরিমাণে খাবেন তা নিয়ে আলোচনা করব। রসুনের বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম স্যাটিভাম। রসুনের ব্যবহার প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় হয়ে আসছে এবং আধুনিক বিজ্ঞান নিশ্চিত করেছে এর অনেক উপকারী প্রভাব রয়েছে। এর প্রধান সক্রিয় উপাদান অ্যালিসিন নামক সালফারযুক্ত যৌগ। রসুনের বেশিরভাগ স্বাস্থ্য উপকারিতা এর সালফার কম্পাউন্ডের কারণে হয়ে থাকে। রসুনকে কাটলে বা চিবানো হলে বা পিষলে অথবা পেস্ট করলে তখন অ্যালিনেজ এনজাইম অ্যালিসিন তৈরি করে। অ্যালিসিন খুবই ক্ষণস্থায়ী। অতিরিক্ত তাপ দিলে বা অ্যাসিডের প্রভাবে অ্যালিনেজের প্রভাব নিষ্ক্রিয় হয়ে যায়। তাই ভেষজ গুণের জন্য কাঁচা রসুন বেশি উপকারী। অ্যালিসিন রসুনকে তার স্বতন্ত্র গন্ধ দেয়। পুষ্টি তথ্য: রসুন সালফার সমৃদ্ধ, এছাড়াও এতে প্রোটিন রয়েছে। রসুন খনিজ উপাদানে সমৃদ্ধ, এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, জিঙ্ক এবং আয়রন। এছাড়াও রসুন ভিটামিন B1, B6, নায়াসিন, ভিটামিন সি ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ। রসুন এর রয়েছে ঔষধি গুণাগুণ। ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। এর ঔষধি গুণাগুণ রয়েছে সালফার কম্পাউন্ডের মধ্যে, যা কাঁচা অবস্থায় পাওয়া যায়, অন্য সময় থাকে না। অর্থাৎ বলা যায় সালফার কম্পাউন্ডের গুণাগুণ রয়েছে কাঁচা রসুনের মধ্যে। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রসুন এর রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা, যার মধ্যে রয়েছে হৃদস্বাস্থ্য ভালো রাখে। গবেষণায় দেখা গেছে যে রসুন রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। মনে করা হয় রসুনে অ্যালিসিন নাইট্রিক অক্সাইডের উৎপাদন বৃদ্ধি করে। তাই নিয়মিত রসুন খেলে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বেড়ে যায়। এতে করে আমাদের শরীরে যে রক্তনালী রয়েছে তা প্রসারিত হয়ে যায়। এতে ধমনীর গায়ে রক্তের চাপ কমে যায় এবং রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে। গবেষণায় দেখা গেছে 12 সপ্তাহ নিয়মিত রসুন গ্রহণে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। 2020 সালের একটি গবেষণায় দেখা গেছে রসুনের সাপ্লিমেন্ট উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের রক্তচাপ কমাতে সাহায্য করে। দেখা গেছে এতে কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকি 16 থেকে 40% পর্যন্ত কমে যায়। রসুন রক্তের এলডিএল কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। এলডিএল কোলেস্টেরল যা ধমনীর দেয়ালে জমা হয়, এই কোলেস্টেরল অ্যাথেরোস্ক্লেরোসিস এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বৃদ্ধি করে। কিছু গবেষণায় দেখা গেছে রসুন এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে, যা ভালো কোলেস্টেরল হিসেবে পরিচিত। এইচডিএল ধমনী থেকে খারাপ কোলেস্টেরল অপসারণ করতে সাহায্য করে, এতে হৃদরোগের ঝুঁকি কমে। রসুনের উপাদান অ্যালিসিন লিভারে কোলেস্টেরলের সামগ্রিক উৎপাদন কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যে অ্যালিসিন স্থূলতা নিয়ন্ত্রণে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এর সালফার কম্পাউন্ড ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, সুগার লেভেলকে নিয়ন্ত্রণে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধ: কিছু গবেষণায় দেখা গেছে যে রসুনের ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে, বিশেষত পাকস্থলী এবং কোলোরেক্টাল ক্যান্সারের মতো নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। হজম শক্তির উন্নতি ঘটায়: রসুন হজমে সহায়তা করে এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অস্বস্তি দূর করতেও সাহায্য করে। হাড় ক্ষয় প্রতিরোধে সাহায্য করে: কাঁচা রসুন এস্ট্রোজেন হরমোনের নিঃসরণ বাড়িয়ে মহিলাদের হাড় ক্ষয় প্রতিরোধে কাজ করে। কিছু গবেষণায় দেখা গেছে যে অ্যালিসিন আপনার ইমিউন সিস্টেমের কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে এবং ক্যান্সারের মতো অবস্থার বিরুদ্ধে কিছু সুরক্ষা দিতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে: রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। 2014 সালে একটি গবেষণায় দেখা গেছে কাঁচা রসুন গ্রহণ উচ্চ রক্তচাপের রোগীদের রক্তচাপ কমানোর ক্ষমতা রাখে, নিয়মিত রক্তচাপের ওষুধের মতোই। রসুনের রয়েছে প্রদাহ বিরোধী ভূমিকা। এর অ্যালিসিন এই উপাদান শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য প্রদর্শন করে, বিশেষ করে যদি আপনার অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস উভয়টিই থাকে। রসুন আর্থ্রাইটিসের মতো রোগের তীব্রতা কমাতে সাহায্য করে। অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য: রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকায় ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। এর অ্যালিসিন আমাদের শরীরে অ্যান্টিব্যাকটেরিয়া এবং অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে। রসুনের ফাইবার একটি প্রিবায়োটিক,
যা গাঁটের উপকারী ব্যাকটেরিয়া ও অণুজীবের বৃদ্ধি বাড়াতে পারে। সেই সাথে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমানোর মাধ্যমে ক্যান্ডিডা, যা এক ধরনের ছত্রাক, এর সংক্রমণ কমায়। ক্যান্ডিডা এক ধরনের ছত্রাক, আমাদের শরীরে থাকে। এর সংখ্যা অতিরিক্ত বৃদ্ধির কারণে ইনফেকশন দেখা দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রসুন আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে সাহায্য করে। রসুন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার শরীরকে অসুস্থতা এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে। রসুনের উচ্চ মাত্রার সাপ্লিমেন্ট গ্রহণে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়তে থাকে, সেই সাথে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করে। ভারী ধাতুর টক্সিসিটি থেকে সুরক্ষা প্রদান করে। আমাদের শরীরে প্রতিনিয়ত বাইরে থেকে অনেক ক্ষতিকর কেমিক্যাল শরীরে ঢুকছে, যা হতে পারে পরিবেশগত কারণ বা কেমিক্যালযুক্ত খাবার গ্রহণ থেকে। রসুনের সালফার কম্পাউন্ড সেই সব ভারী ধাতু টক্সিসিটি থেকে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করতে পারে। কাঁচা রসুন শক্তিশালী ডিটক্স হিসেবে কাজ করে, যা শরীর থেকে হ্যাভি মেটাল বেরিয়ে যেতে সাহায্য করে। একটি গাড়ি প্লান্টের কর্মীদের মধ্যে 4 সপ্তাহের গবেষণায় দেখা গেছে সেখানকার কর্মীদের রক্তে সীসার মাত্রা অনেক বেশি ছিল এবং রসুন গ্রহণে রক্তে সীসার মাত্রা 19% কমে গেছে। এটি মাথা ব্যথা এবং রক্তচাপ সহ টক্সিসিটির অনেক লক্ষণও হ্রাস করেছে। এই ক্ষেত্রে প্রতিদিন রসুনের 6 কোয়া গ্রহণে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেছে। এখন জেনে নেই কাদের রসুন খাওয়ার বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। কারো কারো ক্ষেত্রে রসুনে অ্যালার্জি হতে পারে, তাদের রসুন গ্রহণে সাবধান হতে হবে। রসুনে প্রচুর পরিমাণে ফ্রুকটান থাকে, যা এক ধরনের কার্বোহাইড্রেট, যার কারণে ফোলাভাব, গ্যাস এবং পেটে ব্যথা হতে পারে। যাদের ফ্রুকটানে অসহিষ্ণুতা আছে তারা যখন উচ্চ ফ্রুকটান সমৃদ্ধ খাবার খান তখন তা অন্ত্রে সম্পূর্ণরূপে শোষিত না হয়ে অক্ষত অবস্থায় কোলনে থাকে এবং আপনার অন্ত্রের গাজন বা ফার্মেন্টেশন ঘটায়, যা হজম সংক্রান্ত সমস্যাগুলোকে আরও খারাপ করে তুলতে পারে। এই অবস্থায় রসুন খাওয়ার পর আপনি যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেন তবে আপনার খাওয়া বাদ দিতে হবে বা কমানোর কথা বিবেচনা করতে হবে। গর্ভবতী মহিলাদের কাঁচা রসুন খাওয়া উচিত হবে না। নিম্ন রক্তচাপ বা হাইপোগ্লাইসেমিয়ার মতো নির্দিষ্ট কিছু রোগে আক্রান্ত ব্যক্তিদের রসুন খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। রসুনের হাইপোটেনসিভ প্রভাব রয়েছে বলে জানা গেছে, যার অর্থ এটি রক্তচাপ কমাতে পারে। যদি বেশি পরিমাণে খাওয়া হয়, বিশেষ করে যাদের রক্তচাপ কমে গেছে তাদের ক্ষেত্রে এটি ঝুঁকি তৈরি করতে পারে, যেমন মাথা ঘোরা এবং অজ্ঞান হয়ে যাওয়া। হাইপোগ্লাইসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের রসুন খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। রক্তের শর্করার মাত্রা আরও কমিয়ে দিতে পারে এবং দুর্বলতার মতো উপসর্গ দেখা দিতে পারে। এই সময় বিভ্রান্তি, ঘাম, কাঁপুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে। এখন জেনে নেই কী পরিমাণ খাওয়া উচিত। প্রতিদিন 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। কিভাবে রসুন খাবেন? রসুন কাঁচা অবস্থায় খেলেই কেবল এর উপকারিতা পাওয়া যাবে ঠিকভাবে। কাঁচা চিবিয়ে খেতে পারেন। যদি এভাবে খাওয়া সম্ভব না হয় তবে একটি সহজ উপায় হলো বাড়িতে তৈরি সালাদে আপনি রসুন ব্যবহার করতে পারেন। এছাড়া সালাদ ড্রেসিং হিসাবে এর সাথে লেবুর রস যোগ করতে পারেন। 2 কোয়া কাঁচা রসুনের সাথে 1 চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন, যা আপনার রসুন খাওয়া আরও সহজ করবে। টক দইয়ের সাথে মিশিয়ে কাঁচা রসুন খেতে পারেন। রসুনে রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা, যা আমি এতক্ষণ আলোচনা করেছি। আশা করি আপনি এই ভিডিওটি থেকে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সেই সাথে কোন কোন বিষয়ে জানতে আগ্রহী তা জানিয়ে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।